ওয়েলকাম কম্পিউটার কোর্সের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও থেকে শুরু করে আমরা কম্পিউটারের সব কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তার আগে আমরা এই জিনিসটা জানার চেষ্টা করি আমাদের এই জিনিসটা কেন জানা উচিত এবং কেন জানা দরকার। দেখুন, আপনি যদি নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চান কোনো একটা দক্ষতা দিয়ে, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেটের দুনিয়ায় যে কোনো কিছু সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি ট্র্যাডিশনালি যেই পড়াশোনা আছে ওই পড়াশোনার পাশাপাশি কোনো একটা স্কিল অর্জন না করেন, তাহলে আপনি সবার থেকে পিছিয়ে থাকবেন এবং সবার থেকে এগিয়ে থাকার একটাই মাধ্যম যে কোনো একটা স্কিল অর্জন করা। এবং যে কোনো একটা স্কিল অর্জন করার একদম সহজ মাধ্যম হচ্ছে আপনাকে শুরু থেকে একটা স্টেপ বাই স্টেপ কোনো কিছু শেখা। ধরুন আপনি চাচ্ছেন একতলা একটা বিল্ডিংয়ে উঠবেন, তো আপনাকে শুরুতে কী করতে হবে, প্রথম একটা যে সিঁড়ি আছে ওই সিঁড়িতে আপনাকে প্রথম পাটা দিতে হবে, তারপর দ্বিতীয় পাটা, দ্বিতীয় সিঁড়িতে, তারপর হচ্ছে তৃতীয়, চতুর্থ, এইভাবে করে কিন্তু আপনি একতলায় পৌঁছাইতে পারবেন। আপনার লক্ষ্য যদি হয় আপনি 10 তলায় উঠবেন, তাহলে শুরুতে আপনাকে একতলায় উঠতে হবে, তারপর 2 তলায়, তারপর 3 তলায়, তারপর হচ্ছে 10 তলায়। আপনি যদি ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছু একটা শিখতে চান, সেটা হইতে পারে ইউটিউবিং, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং, সেটা হইতে পারে যে কোনো কিছু, অনলাইন বিজনেস হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের দক্ষতা থাকাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, আমরা কোনো একটা কিছু শিখতে চাই বাট আমরা বেসিক জিনিসটা জানি না, না জানার কারণে আমাদের এই প্রবলেমগুলো হইতে থাকে। এবং বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি পড়াশোনা করে তারপরে সার্টিফিকেট অর্জন করে একটা চাকরি করবেন, তাহলে আপনি একেবারে সম্পূর্ণ ভুল একটা ধারণায় আছেন। দেখুন, প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা কোম্পানি তাদের কোম্পানিটাকে অনলাইন ভিত্তিক নিয়ে যাইতেছে। আপনি যদি আরও 2 বছর 5 বছর আগেও চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে যেই কোম্পানিটা শুধু অফলাইনে সেলস করেই তার কোম্পানিটা পরিচালনা করতো, সেই কোম্পানিটা কিন্তু অফলাইনের সাথে সাথে অনলাইনেও তাদের একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের একটা ওয়েবসাইট আছে, তাদের একটা অ্যাপ আছে। এখন একটা সময় বাংলাদেশে এরকম একটা ইনোভেশন আসবে যেই সময় মানুষ অফলাইনে কোনো কিছু কিনবে না। আপনি যদি ঢাকায় বা বিভিন্ন জেলার দিকে চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে মানুষ এখন সব জিনিসই কিন্তু অনলাইনে কিনে, অনলাইনে অর্ডার করে। এমন একটা সময় আসবে যে সময় অফলাইনে তেমন কিছু থাকবে না। এখন অফলাইনের যেই চাকরিগুলো আছে বা সেলসম্যানের যে জবগুলো আছে ওই জবগুলো কিন্তু চলে যাবে। তো আপনাকে কি করতে হবে, সময়ের সাথে সাথে স্কিলগুলোকে অর্জন করতে হবে, যাতে করে আপনার ওই দক্ষতাটা দিয়া আপনি যাতে সাস্টেনেবল করতে পারেন বা বেঁচে থাকতে পারেন, সার্ভাইভ করতে পারেন। যদি আপনার সেই ধরনের দক্ষতা না থাকে, তাহলে তো কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো আমাদের মূল কথা হলো আপনি ফ্রিল্যান্সিং শিখেন, অথবা কন্টেন্ট ক্রিয়েটর হন, অথবা অনলাইনে ব্যবসা করেন, অথবা যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনাকে যেই বিষয়গুলো জানা দরকার, যেই বিষয়গুলো জানতে হবে একেবারে বেসিক থেকে, আমরা আপনাকে এই কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আপনি আমাদের এই কোর্সটা করে আপনি কি কি শিখতে পারবেন বা কি কি শেখার জন্য আপনি এলিজিবল হবেন, বা এই কোর্স করার পরে আপনি কি কি করতে পারবেন। যেমন এই কোর্সটা করার পরে আপনি কম্পিউটার সম্পর্কে অনেক অনেক বিষয় সম্পর্কে জানবেন, জানার পরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, অনলাইনে ব্যবসা করতে পারবেন, চাকরির ক্ষেত্রে যা যা জানা দরকার সেই জিনিসগুলো আমরা এই কোর্সের মাধ্যমে আলোচনা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি কম্পিউটার শিখতে হয়, কম্পিউটার শেখার আগে আপনাকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টাইপিং করতে পারা। কম্পিউটারের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পার্টের ভিতরে ইংলিশ টাইপিংটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, বাংলা টাইপিংটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাকে আজকের ভিডিওতে ইংলিশ টাইপিং সম্পর্কে একেবারে প্রপার একটা নলেজ দেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা ইমেজ ওপেন করব। ইমেজটার ভিতরে আমাদের 5টা আঙ্গুলের নাম দেওয়া আছে। আমরা কিবোর্ডে যখন টাইপ করব তখন হচ্ছে আমাদের এই 5টা আঙ্গুলের নাম সম্পর্কে জানতে হবে। শুরুতে আমাদের যে ছোট আঙ্গুলটা আছে বা ফিঙ্গারটা আছে সেটা বলা হয় থাম্ব ফিঙ্গার। তারপরে মানে ছোটোটার পরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তারপর হচ্ছে মিডল ফিঙ্গার, তারপর হচ্ছে রিং ফিঙ্গার, তারপর হচ্ছে লিটল ফিঙ্গার। আমি তো আপনাকে এই ফিঙ্গারগুলোর নাম যদি আপনার না জানা থাকে এবং আমার যদি না জানা থাকে, তাহলে আমি আপনাকে যখন বলবো আপনি লিটল ফিঙ্গার দিয়ে এই কিটা আপনি ক্লিক করবেন, তখন আপনি বুঝবেন না যে লিটল ফিঙ্গার কোনটা। আপনি জাস্ট এক হাতের আপনি হচ্ছে আঙ্গুলের নামগুলো একটু জাস্ট মুখস্থ করেন বা একটু জাস্ট মনে রাখেন, ম্যান্ডেটরি না যে মুখস্থ করতে হবে,
জাস্ট আপনি জানেন যে আপনার যে ছোটো আঙ্গুলটা আছে বৃদ্ধা আঙ্গুল বলা হয়, সেটার নাম হচ্ছে থাম ফিঙ্গার। তারপরে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ইংরেজিতে বলা হয় মিডল ফিঙ্গার মাঝখানেরটা। তারপর এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে লিটল ফিঙ্গার, আমরা যেটাকে কেউ আঙ্গুল বলি। আচ্ছা, আমরা বুঝতে পারলাম এই জিনিসটা। এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের তো একটা কিবোর্ড আছে, কিবোর্ডের ভিতরে আমাদের আঙ্গুলগুলো আসলে ঠিক বসবে কোন জায়গায়। দেখুন এখানে এই যে একটা কিবোর্ড আছে, কিবোর্ডের ভিতরে আমি যদি দেখাই তাহলে কিবোর্ডের ভিতরে কিন্তু অনেকগুলো রো আছে। এগুলো ম্যান্ডেটরি না যে আপনাকে মুখস্থ রাখতে হবে, জাস্ট কয়েকটা রোর সম্পর্কে আমি যদি বলি তাহলে আপনি একটা কিবোর্ডকে আসলে 6টা ভাগে ভাগ করা হয়। 6টা ভাগের ভিতরে প্রথম আছে ফাংশন কি, এবং দ্বিতীয়ত আছে সিস্টেম কি, তৃতীয়ত হচ্ছে অ্যালফাবেট কি যেখানে আমরা ABCD লিখব, তারপরে আছে নাম্বার কি, তারপর আছে অ্যারো কি, তারপর আছে স্পেশাল কি। ম্যান্ডেটরি না যে আপনাকে এগুলো মুখস্থ রাখতেই হবে। আমরা যে জিনিসটা এখানে দেখার চেষ্টা করি, এর আগে যে ইমেজটা আছে এই ইমেজটার এখানে দেখুন, এখানে একটা কিবোর্ড আছে, কিবোর্ডের ভিতরে অনেকগুলা কি দেয়া আছে। এখানে আমরা শুরুতে জানি না যে এখানে কোনভাবে কিভাবে টাইপ করতে হয়, আমরা জাস্ট এতটুকুই মনে রাখবো যে আমরা আমাদের যে 2টা হাত আছে এই 2টা হাতের ফিঙ্গারগুলো আমাদের কোথায় কোথায় বসবে। আমাদের 2টা যে থাম ফিঙ্গার আছে এই থাম ফিঙ্গারটা বসবে হচ্ছে স্পেস বারের উপরে, আমরা দেখতে পাচ্ছি ইমেজের মাধ্যমে। আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা বসবে হচ্ছে আইয়ের উপরে, এবং এই পাশের এটা হচ্ছে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে আইয়ের উপরে, মিডল ফিঙ্গারটা হচ্ছে এই কির উপরে বসবে, তারপর হচ্ছে রিং ফিঙ্গার, তারপর হচ্ছে লিটল ফিঙ্গার। তো জাস্ট আপনি একটু মনে রাখেন যে আমরা জাস্ট এই যে হোম রোটা আছে এই হোম রোর ভিতরে আমাদের ফিঙ্গারগুলো বসাইবো। আমরা জাস্ট এই পিকচারটা একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই যে লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারটা আছে এই লিটল ফিঙ্গারটা দিয়ে আমরা কয়টা কিকে রিচ করব। আমাদের লিটল ফিঙ্গারটা বসবে কিন্তু এর উপরে, ঠিক আছে, আমরা এর আগের ওই পিকচারটাতে দেখছিলাম। তারপর আমাদের যে রিং ফিঙ্গারটা আছে রিং ফিঙ্গারটা বসবে এসের উপরে, এসের উপরে বসে থাকা অবস্থায় আমাদেরকে এক্সে ক্লিক করতে হবে ডব্লিউ, তারপর হচ্ছে 2তে, তারপর হচ্ছে ডি আছে মিডল ফিঙ্গার, এই ডিটা বসবে হচ্ছে এই যে ডি কি আছে মাঝখানে হোম রো এটার উপরে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এফ আর তারপর হচ্ছে 4 5 টি জি বি, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তো এখান দেখে মনে হতে পারে যে এগুলো খুবই কমপ্লিকেটেড, খুবই জটিল, এতগুলা কি আমরা একসাথে কিভাবে আমরা টাইপ করব। আমি জাস্ট আপনাকে একটু প্রসেসটা বলে দিতেছি, আমার সাথে একটু থাকুন। আমি জাস্ট আপনাকে কয়েকটা ওয়েবসাইট দেখাইয়া দিব, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এই টাইপিংগুলো করতে পারবেন, এবং আমি কয়েকটা শর্টকাট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব বা হ্যাক শেয়ার করব, যে হ্যাকগুলো ব্যবহার করে হচ্ছে আপনি ইংলিশ টাইপিং খুব সহজেই করতে পারবেন। এবার যদি আমি রাইট হ্যান্ড দেখি তাহলে রাইট হ্যান্ডে আমাদের যে থাম ফিঙ্গারটা আছে সেই থাম ফিঙ্গারটা স্পেস বারের উপরেই থাকতেছে, ইন্ডেক্স ফিঙ্গারটা বসতেছে হচ্ছে যে কির উপরে, তারপর হচ্ছে সিরিয়াল বাই আপনি দেখতে পাচ্ছেন যেখানে কালারিং করে বোঝানো আছে। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড, এবং কিবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আমরা একটু দেখে রাখি, আপনার একটা প্রশ্ন হতে পারে যে এখানে এ, এখানে বি, আবার এখানে সি, এখানে এলোমেলো করে এই জিনিসগুলো কেন দেয়া আছে? এলোমেলো করে দেয়া আছে এই কারণে মানুষ আসলে এই কিবোর্ডটা তৈরি করার জন্য অনেক বিজ্ঞানীরা রিসার্চ করছে, রিসার্চ করার পরে আসলে সহজ একটা মাধ্যম তৈরি করছে। এই জিনিসগুলো যদি সিরিয়াল ওয়াইজ সাজানো থাকতো তাহলে টাইপিং করতে আসলে ইজি হইতো না। এটাই হচ্ছে ইজি মাধ্যম আমাদের টাইপিং করার ক্ষেত্রে। আমি বলে রাখি যে আপনি জাস্ট আমাদের সাথে থাকুন, সাথে থাকলেই হচ্ছে আপনি জিনিসগুলোকে বুঝতে পারবেন। শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা MS ওয়ার্ডের ভিতরে আসছি, আসার পরে এখন আমাদেরকে এখানে টাইপ করতে হবে। MS ওয়ার্ডের ভিতরে ইংলিশ টাইপিং করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, শুরুতেই এখানে হোম আছে, আমি জাস্ট এখানে ছোট্ট করে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসটাকে একটু পরিচয় করে দিই যাতে করে আপনি শুরুতেই যখন এখানে টাইপিং করবেন, টাইপিং করার ক্ষেত্রে আপনাকে জাস্ট যাতে কোনো প্রবলেম পড়তে না হয়। এখানে হোম আন্ডারে এখানে জাস্ট আপনি যে ফন্ট সাইজটা এখান থেকে বৃদ্ধি করতে পারবেন, যদি আপনার এখান থেকে ফন্ট সাইজ বৃদ্ধি করতে হয়, এটা অলমোস্ট 18 বা 12 থাকে, আপনি এই যে এখানে ক্লিক করে বড় করতে পারেন, অথবা এই জায়গায় ক্লিক করে একটা নাম্বার সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এটা বড় হয়ে যাবে। ক্লিপব্রি দেওয়া আছে অলরেডি, ফন্ট ওইটাই থাকুক, আমাদের ফন্ট চেঞ্জ করার দরকার নেই। এই তো মোটামুটি আমাদের এখানে জাস্ট একটু ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, কারণ শুরুর দিকে আমরা যখন এখানে লেখা লিখবো বা কোনো একটা ওয়ার্ড লিখবো ওটা অনেক ছোট ছোট দেখাবে, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা জাস্ট এখানে এসে এই জায়গা থেকে ফন্ট সিলেক্ট করব এবং হচ্ছে একটা নাম্বার আমরা এখানে সেট করে দিব, যাতে ওই
বড় বড় দেখা যায় আমাদের ওয়ার্ডগুলো। এবার হচ্ছে আমাদেরকে ABCD A থেকে G পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। A থেকে G পর্যন্ত লেখার জন্য আমরা যেই পিকচারটা দেখছিলাম, এই যে এখানে দেখুন A আছে, এখানে B আছে, এখানে শুরুর দিকে আমাদের আমরা যেই হ্যান্ড পজিশনটা দেখাইছিলাম, এই যে এখানে রাখা আছে, আমাদের হ্যান্ড পজিশন কিন্তু এভাবেই বসবে, এলোমেলো বসানো যাবে না। শুরুর দিকে আপনার হচ্ছে একটু এলোমেলো হইতে পারে, যে আপনি যখন এর উপরে ক্লিক করতে চাইবেন অথবা সির উপরে ক্লিক করতে চাইবেন, আপনার ফিঙ্গারগুলো এদিক সেদিক হয়েই যাইতে পারে, বাট চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যেহেতু নতুন, আস্তে আস্তে এই জিনিসগুলো হচ্ছে আপনার আয়ত্তে আসবে। আপনাকে শুরুতে হচ্ছে নিচের এই যেই A থেকে G পর্যন্ত ABCD দেওয়া আছে, এগুলা হচ্ছে এই বড় হাতের 10 বার লিখতে হবে। আমি যদি এখানে লিখি, তো এখানে বড় হাতের লেখার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আমাদের যে কিবোর্ডটা আছে, আমরা একটু কিবোর্ডে যাওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পারবো ক্যাপসলক নামে একটা বাটন দেওয়া আছে। এই ক্যাপসলক বাটনের কাজটা হচ্ছে, আমরা যখন কিবোর্ডে কোনো একটা লেটার বা কোনো একটা নাম্বার আমরা টাইপ করা শুরু করব, এই ক্যাপসলকের কাজ হচ্ছে সেটা বড় হাতে উঠানো। তো আমি যদি এখানে ক্যাপসলকে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে যদি আমি এই বাটনে ক্লিক করি, তখন দেখুন এ আসছে। এবার আমরা জাস্ট কি করব, এখানে যেহেতু ফাঁকা একটা জায়গা দিতে যাচ্ছি, আমাদের এখানে একটা কিবোর্ডে একটা স্পেস বার আছে। আমি ওয়েবসাইটে যখন আপনাকে দেখাবো, তখন হচ্ছে খুব সহজে আপনি বুঝতে পারবেন। এখন একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা যে জিনিসটা করব, এই যে স্পেস বারে ক্লিক করব। আমি যদি স্পেস বারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে একটা ফাঁকা জায়গা আসছে। এবার যদি আমি বি বাটনে ক্লিক করি, তাহলে দেখুন একটা বি চলে আসছে। বি চলে আসার পরে আমি স্পেস বারে ক্লিক করি, সিতে ক্লিক করি, তারপর হচ্ছে ডিতে ক্লিক করি। এভাবে আপনি জাস্ট হচ্ছে এই প্রত্যেকটা লেটারকে আপনি 10 বার, কমপক্ষে অন্তত 10 বার লিখবেন, এ থেকে জি পর্যন্ত। কারণ আমরা ইংলিশ টাইপিং শিখতে চাইতেছি। বাংলা টাইপিং করার ক্ষেত্রে ইংলিশ টাইপিং পারাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এইভাবে আমরা জাস্ট 10 বার লিখবো। স্পেস চাপ দিয়ে আমরা যে হ্যান্ড পজিশনটা দেখাইছিলাম, আমাদের যে লিটল ফিঙ্গার আছে সেটা বসবে হচ্ছে হোম রোর ভিতরে, এ যেই কিটা আছে ওই কির উপরে। তারপরে আমাদের যে রিং ফিঙ্গারটা আছে, সেই রিং ফিঙ্গারটা বসবে হচ্ছে এস এর উপরে। তারপর হচ্ছে মিডল ফিঙ্গারটা বসবে ডির উপরে। তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা বসবে এফ এর উপরে। লেফট হ্যান্ডের যেই থাম ফিঙ্গারটা আছে সেটা বসবে স্পেস বারের উপরে। এবার আমি যদি রাইট হ্যান্ডের কথা বলি, তাহলে আমাদের লিটল ফিঙ্গারটা বসবে যেই সেমিকোলন আছে সেমিকোলন বাটনের উপরে। তারপর হচ্ছে রিং ফিঙ্গারটা বসবে হচ্ছে এল এর উপরে। মিডল ফিঙ্গারটা বসবে হচ্ছে কে এর উপরে। তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার জে এর উপরে। এবং আমাদের এই মাঝখানে জি এবং এইচ দুইটা বাটন হচ্ছে আমাদের এই মাঝখানে ফাঁকা থাকবে। আমরা লেফট হ্যান্ডের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা দিয়ে আমরা জিতে ক্লিক করব। আমাদের রাইট হ্যান্ডের যেই ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা দিয়ে আমরা এইচে ক্লিক করব। আমরা যেরকমটা ওই যে রঙিন একটা কিবোর্ডের ভিতরে দেখতেছিলাম। তো আপনাকে এখানে আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে এই লেখাগুলাকে ABCD এ থেকে জি পর্যন্ত আপনাকে 10 বার অন্তত লিখতে হবে। এবার হচ্ছে আপনাকে ABCD ছোট হাতের লিখতে হবে অন্তত কমপক্ষে 10 বার। আমরা তো ক্যাপসলকে ক্লিক করে, এই যে এখানে বাটন আছে, বাটনে ক্যাপসলকে ক্লিক করে আমরা বড় হাতে করছিলাম। এবার আমরা যদি ঠিক ক্যাপসলকে ক্লিক করে দিই, তখন আমাদের এই যে ABCDগুলো আছে, ABCDগুলো ছোট হাতের উঠতে থাকবে। আমি যদি এ বি, তারপর হচ্ছে স্পেস চাপ দিলাম, সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, তারপর এইচ, আই, জে, কে, এল, এম, তারপর হচ্ছে জি। আচ্ছা, আমরা কম সময়ের ভিতরে এই জিনিসগুলো লিখে ফেললাম, তাই না? আপনার শুরুর দিকে একটু কষ্ট হবে, বাট আপনাকে এই জিনিসটা করতেই হবে। আপনাকে যদি ইংলিশ টাইপিংটা করতে হয়, একটু কমপ্লিকেটেড, বাট আপনি যখন টাইপিং করা শুরু করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে। আমরা এবার যে জিনিসটা করছি, ABCD আমরা ছোট হাতের লিখলাম, বড় হাতের লিখলাম। লেখার পরে এখানে একটা লাইন দেওয়া আছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা আছে বা লাইনটা আছে, এই লাইনটার ভিতরে এ থেকে জি পর্যন্ত যতগুলা লেটার আছে, 26টা লেটার, তো এই 26টা লেটার দিয়ে এই লাইনটা তৈরি করা। আমরা যদি এখান থেকে, এবার তো আমরা পজিশন ঠিক করলাম, আমরা জাস্ট 10 বার করে লিখলাম, মোটামুটি আমাদের একটু আইডিয়া আসছে। এবার আমরা এই লাইনটাকে একটু লেখার চেষ্টা করি। তো যেমন THCD, তারপর হচ্ছে QUICK,
কুইক, তারপর হচ্ছে BROWN ব্রাউন, FOX ফক্স, JUMPS জাম্পস, OVER ওভার, TAC they over the, LAZY lazy, DOG dog। তারপর হচ্ছে আমরা একটা সেমিকোলন দিতে পারি। এভাবে আমরা কি করলাম, জাস্ট এই লাইনটাকে আমি কমপক্ষে 10 থেকে 20 বার লেখার চেষ্টা করব। তাহলে কি হবে, এ থেকে জি পর্যন্ত যেই কিগুলা এলোমেলো দেওয়া আছে, কোন জায়গায় কোন কিটা আছে সেটা আমি সহজেই কিন্তু বুঝতে পারবো। আমার দরকার সহজে ওই জিনিসটা বোঝা। এবার আসেন, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে বড় হাতের। আপনি কি করতে পারেন, যে সেম প্রসেস, আপনি জাস্ট ক্যাপসলকে ক্লিক করে রাখবেন। ক্যাপসলকে ক্লিক করার পরে আপনি জাস্ট এখন যদি কিবোর্ড থেকে আপনি লেখা শুরু করেন, তখন ওই জিনিসগুলো হচ্ছে আপনার বড় হাতে চলে আসবে। সো বুঝতে পারতেছেন, আমাদের ছোট হাতে লিখতে হবে এবং আমাদেরকে বড় হাতেরও কিন্তু এখানে লিখতে হবে। অ্যান্ড দেন আমাদের যেই জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে এখানে বেশ কিছু ওয়ার্ড রাখা আছে। এই ওয়ার্ডগুলো কি, হ্যালো, প্লে, অল, বিগ, অ্যাড, এই জিনিসগুলোকে আমাদেরকে এবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে যে ছোট ছোট শব্দের অর্থগুলো দেওয়া আছে, এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে একটু লিখতে হবে কষ্ট করে। যেমন আমরা এবার যে জিনিসটা করতে পারি, আমাদের কিবোর্ডে দেখুন এখানে একটা শিফট বাটন দেওয়া আছে। আমি আপনাকে বলতে পারতাম ট্যাব বাটনের এই কাজ, ক্যাপসলকের এই কাজ, শিফটের এই কাজ, বাট আমরা প্র্যাকটিস করতে করতেই এই কিগুলো সম্পর্কে আমরা জানবো। এইখানে আমি আপনাকে কন্ট্রোলের কাজ সম্পর্কে জানাইতে পারতাম, কিন্তু কন্ট্রোলের কাজটা কি বলার চাইতে আমি যদি আপনাকে করে দেখাই, সেই জিনিসটা হচ্ছে সবচাইতে সুন্দর হয়। যেমন শিফট বাটনে চেপে রেখে একই সাথে যদি আমি এই যে এখানে এইসে চাপ দেই, এই যে আমাদের শুরুতে হেলো লিখতে হবে, এইস লিখতে হবে, শিফট বাটনে চেপে রেখে আমি যদি এইসে চাপ দেই, আমাদের এখানে এইস রাখা আছে কোথায়, এই জায়গায় যদি আমি চাপ দিই, তাহলে হচ্ছে আমাদের এইসটা বড় হাতের আসবে। আমি যদি ক্যাপসলকে ক্লিয়ার করে রাখি, তাহলে এইসটা বড় হাতেরই আসবে, বাট আমাদের দেখুন পরবর্তী লেটারগুলো লিখতে হবে ছোট হাতের। সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, যেহেতু আমাদের একটা লেটার শুরুর দিকে, তাহলে আমরা শিফট চাপবো, চাপার পরে এইসে ক্লিক করবো, তখন আমাদের এইসটা বড় হাতে চলে আসে। তারপর আমরা ই ক্লিক করবো, তারপর হচ্ছে ডাবল এল, তারপর হচ্ছে ও হ্যালো, তারপর হচ্ছে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর একটা স্পেস বার চাপবো, চাপার পরে তারপরে শব্দটা হচ্ছে আমাদের প্লে, হচ্ছে PLAY প্লে, তারপর হচ্ছে একটা কমা, তারপর হচ্ছে ALL অল, তারপর হচ্ছে একটা কমা, তারপরে আমরা লিখবো হচ্ছে BIG, তারপর হচ্ছে একটা কমা, তারপর হচ্ছে ADD অ্যাড দেওয়ার পরে আমরা কমা দিয়ে PAN প্যান, আমরা কমা দিতেও পারি, অথবা আমরা চাইলে শুধু একটা স্পেস বারে ক্লিক করে রাখতে পারি। তারপর হচ্ছে RE, তারপর হচ্ছে ADING রিডিং, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে BOOK বুক, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে COMPUTER কম্পিউটার, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে KEYBOARD কিবোর্ড। আশা করি এখানে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলা দেয়া আছে, আপনি এই জিনিসগুলাকে এখানে হচ্ছে আপনি শুরুতে লিখবেন। লেখার পরে আপনাকে যেই কাজটা করতে হবে, আমি একটু নিচে আসি, আসার পরে এই জায়গায় আপনাকে যে জিনিসটা করতে হবে, শুরুতে আমরা কি করছি, আমাদের লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার বসাইতে হচ্ছে এর উপরে, রিং ফিঙ্গার S, মিডল ফিঙ্গার D, তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আমাদের F এর উপর আছে। আমরা জাস্ট হোম রোটা আছে না, এই রোটাকে একটু প্র্যাকটিস করার জন্য A, তারপর হচ্ছে স্পেস বার, SS স্পেস বার, তারপর হচ্ছে DD স্পেস বার, FF স্পেস বার। তারপর আমরা যদি রাইট হ্যান্ডের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে সেমিকোলন স্পেস বার, তারপর হচ্ছে LL স্পেস বার, তারপর হচ্ছে KK স্পেস বার, তারপর হচ্ছে JJ স্পেস বার। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি হোম রো। এরপরে আমরা যে জিনিসটা করতে পারি, আরও একটা লেটার আমরা অ্যাড করতে পারি। যেমন আমাদের লেফট হ্যান্ডের যেই রিং ফিঙ্গারটা আছে, ওইটা দিয়ে আমরা GG স্পেস বার, তারপর হচ্ছে রাইট হ্যান্ডের যেই ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা দিয়ে HS স্পেস বার। তারপর হচ্ছে আমরা একটু উপরের রোতে যেতে পারি, উপরের রোর ভিতরে আমরা যে আমাদের লিটল ফিঙ্গার আছে ওটা দিয়ে আমরা QQ স্পেস বার, তারপর হচ্ছে আমাদের যেই রিং ফিঙ্গারটা আছে সেটা দিয়ে WW স্পেস বার, তারপর হচ্ছে মিডল ফিঙ্গার EE স্পেস বার, তারপরে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে RR স্পেস বার, তারপর হচ্ছে TT স্পেস বার, তারপরে এই হ্যান্ড দিয়ে PP স্পেস বার, তারপর হচ্ছে OO স্পেস বার, II স্পেস বার, UU স্পেস বার, তারপর হচ্ছে YY স্পেস বার। এটা হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার আছে, ওই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। এবার আমরা একটু নিচের রোতে আছি, জেড স্পেস বার,
তারপর হচ্ছে এক্স এক্স স্পেস বার, সি সি স্পেস বার। এভাবে যদি আপনি বারবার টাইপিং করতে থাকেন, যে জেড জেড জেড, তারপর হচ্ছে এক্স এক্স এক্স, তারপর হচ্ছে সি সি সি, তারপর হচ্ছে বি বি বি, জাস্ট এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে হচ্ছে আপনার যে টাইপিংয়ের যে স্পিড সেটা হচ্ছে আপনার বৃদ্ধি পেতে থাকবে। এবার আসুন সবচাইতে সহজ এবং সুন্দর একটা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনলাইনে। এটাকে একেবারে ইজি, আপনি জাস্ট অনলাইনে যায় এই জিনিসটা খুব সহজেই করতে পারবেন, একেবারে ইজিতে। সেখানে আমাদেরকে গাইড দিব, চলুন তাহলে আমরা দেখার চেষ্টা করি। আমরা জাস্ট গুগলে চলে আসবো, আসার পরে আমরা এখানে লিখে দিব অনলাইন টাইপিং। অনলাইন টাইপিং লিখে দেওয়ার পরে আমরা বেশ কিছু অনলাইন টাইপিংয়ের ওয়েবসাইট দেখতে পারবো। যেমন প্রথমে একটা আছে typing.com, জাস্ট আমি এটাকে নিলাম, আচ্ছা ঠিক আছে। তারপর আছে টাইপিং টেস্ট, এটাকেও আমি নেই, নতুন একটা ট্যাবে নিলাম। তারপর হচ্ছে এটা লাইভ চ্যাট টাইপিং, এটাকেও আমি নেই। জাস্ট এখানে 2-3টা আমি জাস্ট এখান থেকে ওপেন করি। ওপেন করার পর আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে এই জায়গায় টাইপিং করার ক্ষেত্রে কি হইতে পারে বা কি নিয়ে আসছে। আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে সে আমাকে দেখতেছে স্টার্ট টাইপিং। আমার এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই জায়গায় আমরা যখন টাইপিং করতেছিলাম এমএস ওয়ার্ডের ভিতরে, তখন আমি একটা কথা বলতে আপনাকে ভুলে গেছি। আপনার ইংলিশ বই আছে না, ইংলিশ বই ভিতরে যে ইংলিশ প্যারাগ্রাফ বা গল্পগুলো আছে, ওই গল্পগুলোকে আপনি চেষ্টা করবেন প্রথম দিকে দেখে দেখে টাইপিং করার জন্য। মানে আপনি ওই দেখবেন, ওই যে গল্পটা আছে বা প্যারাগ্রাফটা আছে ওইটাও আপনি দেখবেন, এবং একই সাথে আপনার কিবোর্ডে কোন জায়গায় আছে যদি সেইটা আপনার মনে না থাকে, আপনি শুরুর দিকে দেখে দেখে টাইপিং করবেন। করার পরে আপনি এখন যে জিনিসটা করবেন, এখন অনলাইনে তো আসছেন, আসার পরে দেখুন আমাকে এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ দিতেছে। এটা জাস্ট 5 মিনিটের টাইপিং টেস্ট। তো আমি দেখতে পাচ্ছি এখানে 5 মিনিট টাইপিং টেস্ট, আমাদের এখানে 5 মিনিটের মতো আমাদেরকে টাইপিং করতে দিবে। তো মোটামুটি ধরুন এখানে আমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া ছিল, যদিও কারেন্টটা চলে গেছে যার কারণে প্যারাগ্রাফটা পরিবর্তন হয়ে গেছে। আমি ডব্লিউতে ক্লিক করছি, এরপরে যদি আমি এইসে ক্লিক করি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে আই, বি, আমার এটা হচ্ছে রং হয়ে গেছে, তাহলে আমাদেরকে এখানে দেখাবে রেড কালার। তারপর হচ্ছে ই এস স্পেস বারটা হচ্ছে ডি, তারপর হচ্ছে জি ই সি কে ও স্পেস বার, আই টি এস স্পেস বার, তারপর হচ্ছে জি আর আই পি, তারপর হচ্ছে আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শিফট চেপে রেখে যে প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিলাম, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে WHAT হোয়াট, তারপর হচ্ছে এ, এটা আমি ভুল দিয়ে ফেলছি কারণ শিফট চেপে রেখে এতে দিয়েছিলাম, কারণ এটা হচ্ছে ছোট হাতের এ, আপনি যদি বড় হাতের এ দেন তাহলে হচ্ছে রং দেখাবে। তারপর হচ্ছে LLOWS, তারপর হচ্ছে IT স্পেস বার, তারপর হচ্ছে TO স্পেস বার, STICK, তারপর হচ্ছে স্পেস বার। তা আমি এখানে টাইপিং করতে থাকি। আছে এ, নতুন কিন্তু আমাদের এখানে লাইন যুক্ত হতেই থাকবে। আপনি যখন এখানে টাইপিং করতেই থাকবেন তখন হচ্ছে নতুন লাইনগুলো যুক্ত হতে থাকবে। যে দেখুন এক এক সময় এক একটা জিনিস আসতেছে, ওই জিনিসগুলো যখন আমরা টাইপিং করতে থাকবো তখন হচ্ছে আমাদের এখানে আপনার ভুল হইতে পারে, ডব্লিউর জায়গায় আই দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে আইয়ের জায়গায় ডব্লিউ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে জাস্ট আপনি এই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে, মানে 2বার ভুল করা যাবে না একই সাথে। যদি এই জিনিসটা ভুল করেন তারপরটা আপনাকে দেখাবে যে না তুমি টিতে ক্লিক করো, তারপর তুমি পরেরটা চাইতে পারবা। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস স্পেস বার। তারপর হচ্ছে এটা বড় হাতের আবার, তারপর হচ্ছে এই স্পেস বার, TO, এটা ভুল হয়েছে, PA ও স্পেস বার আছে এখানে আবার, ইস, তারপর হচ্ছে COBERET, UITs with, তারপর হচ্ছে TSOUSANDS of, তারপর হচ্ছে TINYSAIRS CAEED, তারপর হচ্ছে SETAE। মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে typing.com, এই যে এখানে দেয়া আছে typing.com, এখানে জাস্ট আপনি আসবেন, আসার পর হচ্ছে আপনি অনলাইন টাইপিং লিখে সার্চ করেন, সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন, এখানে ইনফরমেশান পাবেন। জাস্ট আপনি এগুলোকে নতুন একটা ট্যাবে নেন, নেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট আপনি টাইপিং করতে থাকেন। এবার আমরা দেখি এখানে আরেকটা দেয়া আছে typingtest.com,
এখানে 1 মিনিটের টাইপিং টেস্ট কয় মিনিটের নিতে চাই, ধরুন 1 মিনিট 2 মিনিটের নিলাম। স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পর আমাদেরকে টাইপিং করার সুযোগ করে দিবে। লোডিং হইতেছে, আমরা দেখি আসলে কি ইনফরমেশন আসে বা কীভাবে টাইপিং আমরা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে সেম ওয়াই ও ইউ ক্যান আমাদের এখানে ভুল হয়েছে। DIVIDEAPIEINTO এখানে ছোট ছোট অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে। আমি যদি লিখি যেমন ইকুয়াল, QUAL ইকুয়াল, তারপর আমাকে লিখতে হবে PIECES, তারপর হচ্ছে USING, যে UST জাস্ট, তারপর লিখতে হবে 3, তারপর হচ্ছে CUTS কার্ডস, তারপর হচ্ছে একটা আমাদের প্রশ্নবোধক মানে আশ্চর্যবোধক চিহ্ন, মেবি এটা ভুল হয়েছে, রাইট, ভুল হয়েছে। তারপর হচ্ছে MAKE ম্যাক। এবার আসেন আমরা typing.com একটা ওয়েবসাইট পাইছি, এটার ভিতরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে লেফট হ্যান্ড আছে এবং রাইট হ্যান্ড আছে, এই রাইট হ্যান্ডের এবং লেফট হ্যান্ডের কোন কির উপরে কোন আঙ্গুলটা বসবে এবং কোন আঙ্গুলটা দিয়ে আমাদের কোন কিটা চাপ দিতে হবে সেটা আমরা দেখতে পারতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইপ দ্য টি কি, হ্যাঁ। তো আমি যদি আমার লেফট হ্যান্ডের এই যেই ইন্ডেক্স ফিঙ্গার আছে ওটা দিয়ে টিতে ক্লিক করি, তখন দেখতে পারবেন যে এখানে টি ক্লিক হইতেছে। টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করলাম, টিতে টি টি টি। তারপর হচ্ছে এফ 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 মানে বেসিক, সরি এফ, তারপর হচ্ছে টি টি টি, দেন টি, তারপর হচ্ছে টি টি এফ, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে টি টি এফ এফ। সো আমাদের এই গেমটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের নেক্সট যেতে হবে। আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে হচ্ছে পরবর্তী লেসন আমাদেরকে নিয়ে যাবে। এখানে হচ্ছে এল কি, হ্যাঁ, এখানে এল, তারপর হচ্ছে এখানে অ্যাগেইন এল কিতে চাপতে হবে। ও সরি, আমি এখানে হচ্ছে ইন্টারে ক্লিক করি। ক্লিক করার পরে এল 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 অ্যান্ড দেন এল, তারপর হচ্ছে কে 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 এল এল, ও সরি আরেকটা কে আছে এখানে, এল 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 এল। তো এই বুঝতে পারতেছেন আসলে এখানে জিনিসটা কাজ করে কীভাবে। আমি যদি ব্যাকে আসি, এটার নাম হচ্ছে typing.com। এই যে এখানে আছে দেয়া আছে আপনার সুন্দর করে টাইপিং করার সিস্টেমটা দেয়া আছে এই জায়গায়। আপনি কোন জায়গা থেকে বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সে যদি যাই, তাহলে অ্যাডভান্সের এই জায়গা থেকে আমি যদি ক্লিক করি তাহলে অনেক কিছু আছে, নাম্বার অ্যান্ড লেটার। আমি যদি এখানে ক্লিক করি, নাম্বার অ্যান্ড লেটারে আমি টাইপিং করতে পারবো। এখানে স্কিপ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার যদি আমি এ এ এ, তারপর হচ্ছে 111, তারপর হচ্ছে এ এ এ, তারপর হচ্ছে 111 স্পেস বার, এ এ, তারপর হচ্ছে এ স্পেস বার, দেন হচ্ছে 11 স্পেস বার, এ এ এ স্পেস বার। তো এইভাবে যখন আপনি হচ্ছে টাইপ করবেন, আপনাকে দেখাবে যে আপনি কোনটা চাপ দিতে হবে। এই যে এখানে দিয়ে দেখাইতেছে কোন ফিঙ্গার দিয়ে চাপ দিতে হবে। আপনাকে 1-এ চাপ দিতে হবে, আবার 1-এ চাপ দিতে হবে, আবার 1-এ চাপ দিতে হবে। এবার হচ্ছে আপনাকে স্পেস বার চাপতে হবে, এই যে এখানে দেখাইতেছে। আবার হচ্ছে এতে চাপ দিতে হবে, এই যে এখানে এতে আমি চাপ দিই, তারপর হচ্ছে আবারও এতে চাপ দিতে হবে। দেন হচ্ছে আমাদেরকে এই যে লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার দিয়ে 1-এ চাপতে হবে, তারপর হচ্ছে আবার স্পেস বার, তারপর হচ্ছে আবার 1, তারপর হচ্ছে আবার 1, তারপর হচ্ছে আবার এ। তো এইভাবে যদি আমরা পরবর্তী আরও কোনো একটা এক্সারসাইজ বা প্র্যাকটিস করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। আমি এইখানে পিছনে যাই, দেখি এখানে আসলে আরও কী জিনিস দেওয়া আছে। তাদের এখানে typing.com, তাদের একটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে টেস্ট করা যায়। এখানে হচ্ছে লেসন, আমি লেসনে আছি, আমি টেস্টে যাই। টেস্টে যাওয়ার পরে দেখি তাদের এখানে কি করা যায়। 1 পেজ টেস্ট, 3 মিনিট টেস্ট। আমি স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে টাইপিং করার সুযোগ দিতেছে। টাইপিং যদি আমি শুরু করি তাহলে আমি এখান থেকে শুরু করতে পারবো। এটা খুবই এক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট typing.com। এখানে গিয়ে যায় আপনি হচ্ছে জাস্ট এখানে আপনাকে দেখাইবে, আপনি টাইপিং করতে থাকবেন। এই তো মোটামুটি। এরপরে দেখি আমাদের আরেকটা হচ্ছে লেসন আকারে দেওয়া আছে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে bytabek.org। আমি স্ক্রিনে দিয়ে দিব। প্রথম লেসনে আমাদেরকে কি শেখাইতেছে, প্রথম লেসনে আমাদেরকে শেখাইতেছে। আমি যদি এখানে আসি, প্রথম লেসনে ক্লিক করি,
প্রথম লেসনে আমাদের টাস্ক হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এই ওয়েবসাইটটা, আমি আপনাদেরকে লিঙ্ক হয়তো ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা স্ক্রিনে কোথায় এটার লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথমে আমাদের টাস্ক হচ্ছে লেফট হ্যান্ডেড কি হোম রো, এখানে ডিসক্রাইব করা আছে এখানে কোন কোন কিটা চাপতে হবে। প্লেস ইউর ইন্ডেক্স ফিঙ্গার অন অ্যাপ, মানে অ্যাপের ভিতরে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে, যেটা নিয়ে আমরা ভিডিও শুরুতেই আলোচনা করছি। আমাদের 5টা আঙ্গুলের নাম সম্পর্কে জানতে হবে। মিডল ফিঙ্গার হবে হচ্ছে ডিতে, রিং ফিঙ্গার হবে হচ্ছে এস এর উপরে, অ্যান্ড পিঙ্ক আমরা যেটাকে বলে হচ্ছে আপনার মেবি এটাকে হচ্ছে ছোট ফিঙ্গার যেটা আছে, মানে লিটল ফিঙ্গার, ওটাকে হচ্ছে পিঙ্কি ফিঙ্গার ওরা বলে। তো এর উপরে বসবো, আমরা এখানে গ্রিন কালারে দেখতে পাচ্ছি, ওইভাবে আমরা হ্যান্ডগুলো এখানে বসাবো। বসানোর পরে স্টার্ট এক্সপিরিয়েন্স এখানে আমরা ক্লিক করব। এবার আমাদেরকে দেখাইতেছে আমাদের কোন জায়গায় ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, আমাদেরকে এখানে গাইড দিয়েছে এস, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে স্পেস বার, এফ স্পেস বার এফ, তারপর হচ্ছে স্পেস বার এস, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে ডি স্পেস বার, তারপর হচ্ছে এ এস স্পেস বার, তারপর হচ্ছে এ এস, তারপর হচ্ছে ডি স্পেস বার। জাস্ট এই কয়টা রো মিলেই কিন্তু এই প্র্যাকটিসটা এই জায়গায়। তো আমি যদি দ্বিতীয় লেসনে যাই, তাহলে দ্বিতীয় লেসনে আমাদের কাজটা হচ্ছে কি, এখানে আমাদের মোট এই স্পেস বারের কাজটা আমরা জানি। তারপর আমাদের নতুন হয়েছে জে, কে, এল এবং সেমিকোলন। এখানে বলাই আছে ইন্ডেক্স ফিঙ্গার গোজ অন জে, মানে আমাদেরকে বলা হচ্ছে কি রাইট হ্যান্ডার, ঠিক আছে। রাইট হ্যান্ডার হোম কি, এই যে রাইট 4 কিস, এখানে আমাদের রাইট হ্যান্ডের যে 4টা আঙ্গুল আছে সেই 4টা আঙ্গুল বসবে। যেমন ইন্ডেক্স ফিঙ্গার গোজ অন জে, মিডল ফিঙ্গার তারপর হচ্ছে অন কে এর উপরে বসবে, রিং ফিঙ্গার হচ্ছে এল এর উপরে, এবং পিঙ্কি যেটাকে বলে আমরা লিটল ফিঙ্গার যেটাকে বলি সেটা বসবে হচ্ছে সেমিকোলনের উপরে। দেন আমরা এখানে নিচে আসবো, স্টার্টটা যেই এক্সারসাইজ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা জাস্ট এখান থেকে জেতে ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, কে তে ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, এল এ ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, সেমিকোলনে ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, তারপর হচ্ছে এল এ ক্লিক করি, স্পেস বারে ক্লিক করি, জে স্পেস বার, কে স্পেস বার, সেমিকোলন স্পেস বার, তারপর হচ্ছে জে স্পেস বার, তারপর এল স্পেস বার, জে স্পেস বার, কে স্পেস বার, তারপর হচ্ছে জে, কে স্পেস বার। তো এখানে আপনি যখন টাইপিং করতে থাকবেন তখন হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে আপনাকে কোন কির উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। স্পেস বার, তারপর হচ্ছে জেতে ক্লিক করব। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের টাইপিং স্পিডটা বাড়তে থাকবে এবং আমাদের টাইপিং প্র্যাকটিস হবে। তারপর আমরা লেসন 3তে যাই। 3তে যাওয়ার পর আমরা দেখতে পারবো এবার আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে ডিসক্রাইব করাই আছে আমাদের কি কি করতে হবে। এর আগে আমরা যেই জিনিসগুলো শিখছিলাম, লেফট হ্যান্ডের 4টা কি, রাইট হ্যান্ডের 4টা কি, এইটার প্র্যাকটিস হচ্ছে আজকে, মানে এই ক্লাসের ভিতরে, ঠিক আছে, এই ক্লাসের ভিতরে। তারপর হচ্ছে আমি এখানে একটু প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাই। এ, তারপর হচ্ছে এল, এবার কিন্তু হচ্ছে এলোমেলো আসবে, ঠিক আছে, একটা আমার ভুল হয়েছে। এল, তারপর হচ্ছে স্পেস বার, তারপর এস এ এল এ ডি এস স্পেস বার, এফ এল এ এস কে সেমিকোলন, তারপর হচ্ছে স্পেস বার, জে এ এস কে এস স্পেস বার, এফ এল এ কে স্পেস বার, এস 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 এ ডি স্পেস বার, এফ এ ডাবল এল স্পেস বার। তো আশা করি আপনি এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে ইংলিশ টাইপিংটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে করতে পারেন। মূল কথা হচ্ছে আমরা শুরুতেই আমরা যেই বিষয়গুলো আলোচনা করছি, আপনার 5টা আঙ্গুল সম্পর্কে জানতে হবে, কিবোর্ড আপনাকে জানতে হবে যে কয়টা সেকশন আছে। আমরা আলোচনা করেছি যে অনেকগুলো সেকশন আছে, নাম্বার কি আছে, তারপর হচ্ছে ফাংশন কি আছে, তারপর হচ্ছে অ্যালফাবেট কি আছে। ম্যান্ডেটরি না যে আপনাকে মুখস্থ করতে হবে, জাস্ট আপনি অনলাইনে আসবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অনলাইনে এসে আপনি সার্চ করবেন অনলাইন টাইপিং লিখে সার্চ করার পরে এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট পাবেন। তারপরে উত্তরে হচ্ছে typing.com হচ্ছে ম্যান্ডেটরি। তারপরে এখানে হচ্ছে bytabek.org, এটাও ম্যান্ডেটরি। এখানে একেবারে কয়টা পর্যন্ত আছে, 15টা লেসন পর্যন্ত আছে এবং অ্যাডভান্স 3টা, তারপর হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস হচ্ছে আরও 5টা। সর্বমোট এখানে দেখুন কতগুলা এক্সারসাইজ দেওয়া আছে। এগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন, এই ওয়েবসাইটটাই যথেষ্ট আপনার জন্য ইংলিশ টাইপিং শেখার ক্ষেত্রে। আশা করি ইংলিশ টাইপিং সম্পর্কে আপনার যতগুলো ধারণা দরকার আপনাকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি। যদি আপনি একবারে ফুল টিউটোরিয়াল ভিডিওই চান আপনি
যে ইংলিশ টাইপিংয়ের উপরে আমি তৈরি করি, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাইতে পারেন। আমি চেষ্টা করব ওই ইংলিশ টাইপিং নিয়ে শুধু একটা টিউটোরিয়াল তৈরি করতে আপনাদের জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।